দেশের ক্রীড়াঙ্গনকে আর দলীয়করণ করা হবে না এবং খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখবেন। ক্রীড়াঙ্গনকে এখন থেকে রাজনীতি মুক্ত করতে যা যা লাগে সেই কাজগুলা করবেন, এমনটাই কিন্তু ঘোষণা দিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই। সত্যি সত্যি যদি এরকমটা হয়, সত্যি সত্যি যদি খেলাধুলা থেকে রাজনীতিটাকে দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশের খেলাধুলার জন্য ভালো হবে। সেটা হোক ফুটবল, সেটা হোক ক্রিকেট, এবং দেশের জন্য ভালো হবে। আজকে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, দুইটা নাম সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের দুইটা রত্ন, 5 পাণ্ডবের 1 পাণ্ডব। আজকে সাকিব আল হাসান যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হইতো, এখনও উনি বিশ্বের নাম্বার অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের জার্সি গায়ে উনি বাংলাদেশের হয়ে মাঠে খেলতেন। কিন্তু আজকে দেখেন উনি দেশে আসতে পারতেছেন না। উনি বিভিন্ন দেশে টুকটাক লিগ খেলে উনি আসলে ওনার মানে কি বলবো দিন কাটাচ্ছেন। আজকে যদি উনি রাজনীতি না করতেন তাহলে কিন্তু উনি বাংলাদেশেই থাকতেন, বাংলাদেশের হয়ে আজকে উনি খেলতেন, ওনার অর্জন আরও বাড়তো। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা খেলাধুলা ছেড়ে দিল, উনি হয়তো বা বিসিবির ভালো একটা পজিশনে উনি থাকতেন, ভালো সম্মান নিয়ে দেশের মধ্যে থাকতেন। আজকে ওনারা অন্য একটা দলের হয়ে কাজ করায়, রাজনীতি করাই কিন্তু তাদেরকে দেশের মানুষ আসলে পছন্দ করতেছে না, বা তাদের যে যোগ্যতা, তাদের যে অর্জন, তাদেরকে যে সম্মানটা দেওয়ার কথা, সেই সম্মানটা কিন্তু তারা পাচ্ছে না। তো এই জন্য আমিনুল হক ভাইয়ের যে সিদ্ধান্ত বা উনি যে কথাগুলো বলতেছে যে আমরা কোনোভাবেই আগামীর ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করতে চাই না এবং আমরা রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চাই। সত্যি সত্যি যদি উনি কথা এবং কাজে মিল রাখতে পারে, সত্যি সত্যি যদি ক্রীড়াঙ্গনকে আসলে রাজনীতি মুক্ত করতে পারে, দলীয়করণ থেকে মুক্ত করতে পারে, আমি মনে করি বাংলাদেশের খেলাধুলার জন্য, ক্রীড়াঙ্গনের জন্য এটা ভালো একটা দিক হবে, ভালো একটা সূচনা হবে, সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই এরকম একটা ঘোষণা দিল যে আগামীর যে ক্রীড়াঙ্গন সেটা হবে দলীয়করণের বাইরে, সেটা হবে রাজনীতি মুক্ত। সত্যি সত্যি যদি এরকমটা হয়, মানে এটা কতটা ভালো হবে বলে খেলোয়াড়দের জন্য আপনারা মনে করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।